15 জুন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও তার পুরনো আকাঙ্ক্ষাই ব্যক্ত করেন। সেটা হচ্ছে ইরানের রেজিম বা শাসক গোষ্ঠীর পরিবর্তন চান তিনি। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে সেই লক্ষ্যেই হামলা করা হচ্ছে তেহরানে। কিন্তু তার এই আকাঙ্ক্ষা কি শুধুই সরকার পরিবর্তনের উদ্দেশ্যে, নাকি আরও বড় ক্ষতি সাধন করবে তেহরানের? কেননা হামলা শুধু পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতেই থেমে নেই। ফলে এই প্রশ্নের উত্তর জানতে ফিরে তাকাতে হবে পেছনে। চলুন জেনে নেই, নেতানিয়াহু কি শুধু শাসক পরিবর্তনই চান, নাকি আরও কোনো পরিকল্পনা ঘুরছে তার মাথায়? সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। নেতানিয়াহু বলেছেন, তেহরানের সরকার অত্যন্ত দুর্বল এবং সুযোগ পেলে 80% মানুষ এই ধর্মীয় গুন্ডাদের উৎখাত করে দেবে। গত 2 দিনে ইরানে যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে তার মধ্যে রয়েছে পুলিশ সদর দপ্তর, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা শাখা এবং সরাসরি সম্প্রচারে থাকা রাষ্ট্রীয় টেলিভিশন। ফলে নেতানিয়াহুর বক্তব্য আর হামলার ধরনেই বোঝা যায়, ইসরায়েল হয়তো কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেই ক্ষান্ত হবে না, বরং হাতে নিয়েছে বৃহত্তর একটি এজেন্ডা। যেমন, নেতানিয়াহু যদিও নিজেকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতির বিশেষজ্ঞ মনে করেন, তিনি কখনো সশরীরে ইরানে যাননি। তেহরান বিষয়ক তার জ্ঞান কেবল গোয়েন্দা ব্রিফিং এবং ইসরায়েলপন্থী থিঙ্ক ট্যাঙ্কগুলোর দৃষ্টিকোণ থেকেই গৃহীত। তারপরেও তিনি সেখানে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ইরানি জনগণকে। তবে রেজিম পরিবর্তন আর রেজিম ধ্বংস এক বিষয় নয়। নেতানিয়াহুর এমন শাসক গোষ্ঠী পরিবর্তনের গল্প নতুন কিছু নয়। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের আগেও তিনি এবং আমেরিকার ইরান বিরোধী নেতারা এমনই যুক্তি তুলে ধরেছিলেন। একই সুর ছিল লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির পতনের ক্ষেত্রেও। ইরাক আক্রমণের সময় বলা হয়েছিল, ইরাকিরা সাদ্দাম হোসেনকে সরাতে সমর্থন জানাবে আর মধ্যপ্রাচ্য নতুনভাবে গঠিত হবে। ইরাক ও লিবিয়ার অভিজ্ঞতা থেকে দেখা যায়, এই ধরনের সহিংস শাসন পরিবর্তন একরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইরাকে আনারি রাষ্ট্র নির্মাণের চেষ্টা ব্যর্থ হয়, আর লিবিয়ায় সেরকম কোনো চেষ্টাই হয়নি। এখনও চলছে সেই রক্তাক্ত বিশৃঙ্খলা। অবাক করা বিষয় হচ্ছে, ইরানের 1979 সালের ইসলামী বিপ্লবের ইতিহাসও কিছুটা এমনই। শাহ মোহাম্মদ রেজা পাহলভির পতনের পর তাৎক্ষণিকভাবে ইসলামী প্রজাতন্ত্র গঠন সম্ভব হয়নি, কারণ তখন ক্ষমতা দখল নিয়ে ইসলামপন্থী কমিউনিস্ট এবং শিয়া আলেম ও বিপ্লবী দলগুলোর ভেতরে এক প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফলে এবার যে ইরানি জনগণ নেতানিয়াহু এবং ইসরায়েলকে মুক্তিদাতা হিসেবে দেখবে, সেই ধারণা নিতান্তই ভুল। হোয়াইট ইরানিয়ানস ওয়ান্ট বইয়ের লেখক আরাশ আজিজি বলেন, স্বাধীনতা ও ন্যায়ের জন্য জীবনভর লড়াই করা ইরানিরা জানেন, তাদের মূল্যবোধের সঙ্গে নেতানিয়াহুর মতো লোকদের কোনো সম্পর্ক নেই। পিভোটাল স্টেটস পডকাস্টে কার্নেগি এন্ডাওমেন্টের আলী ভায়েজ বলেন, ইরানে হঠাৎ পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে সবসময় ভয় ছিল। বর্তমান প্রজন্ম মনে করে হঠাৎ র্যাডিক্যাল পরিবর্তন তেমন ভালো কিছু তো বয়ে আনেই না, বরং দুর্দশা বাড়ায়। সাম্প্রতিক সময়ে তেহরানের গণতন্ত্রপন্থীরাও বলেছেন, ইসরায়েলের যুদ্ধ তাদের কোনো সাহায্য করে না। আর এখন তো সুস্পষ্টভাবেই দেখা যাচ্ছে, ইসরায়েল কেবল একটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকে দুর্বল ও অস্থিতিশীল করতে চাইছে। তাদের ভবিষ্যৎ নিয়ে না আছে কোনো পরিকল্পনা, না কোনো আগ্রহ। ভবিষ্যৎহীন ইসরায়েলের এই কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী নিরাপত্তা নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। একটা সময় তারা ফিলিস্তিনের ফাতাহকে দুর্বল করতে হামাসের সাথে আঁতাত করেছিল, যার পরিণতি এখন গাজায় দেখা যাচ্ছে। তারা দক্ষিণ লেবাননের SLA সাউথ লেবানিজ আর্মিকে সমর্থন করেছিল, যা হিজবুল্লাহর উত্থানের মধ্যেই শেষ হয়ে যায়। এখন তো গাজায় হামাস বিরোধী সহিংস অপরাধী গোষ্ঠীগুলোকেও অস্ত্র দিচ্ছে ইসরায়েল। অথচ গাজার ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর কোনো সুপরিকল্পিত রূপরেখা নেই। তার একমাত্র লক্ষ্য ধ্বংস। এই রেজিম পরিবর্তনের আকাঙ্ক্ষা আপাতত ওয়াশিংটনেও সংশয়ের চোখে দেখা হচ্ছে। এক্সিউসকে একজন মার্কিন কর্মকর্তা বলেন, কোনো রেজিম পরিবর্তনের ব্যাপারে তারা আমাদের চেয়ে বেশি আগ্রহী, এমনকি দেশ ধ্বংস করতেও। ফলে আজকের দুনিয়ায় সহিংস শাসন পরিবর্তনের বাস্তব জটিলতা কেমন হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ ইরাক ও লিবিয়া। ইরাকে আহমেদ চালাবির মতো প্রবাসী নেতাদের ক্ষমতায় বসানো হলেও জাতিগত ও গোত্রভিত্তিক সাম্প্রদায়িক উত্তেজনা বোঝার সক্ষমতা পশ্চিমাদের ছিল না। লিবিয়ায় গাদ্দাফির পতনের পর একই চিত্র দেখা যায়, যেখানে সরকারের কর্তৃত্বহীনতায় যুদ্ধবাজদের আধিপত্যের কাছে সংযুক্ত আরব আমিরাত এবং
রাশিয়ার মতো দেশের আন্তর্জাতিক হস্তক্ষেপও অকার্যকর প্রমাণিত হয়। এখন দীর্ঘদিন ধরে ইরানকে পর্যবেক্ষণ করে আসা বিশ্লেষকরাও মনে করেন না যে কেবল আকাশপথে হামলা চালিয়ে ইসরায়েল রেজিম ধ্বংস করতে পারবে। এমনকি তারা যদি আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যা করতে সক্ষম হয়। তাদের মতে এমন হামলা বরং শাসকদের আরও শক্তিশালী করতে পারে এবং পারমাণবিক অস্ত্র অর্জনের গতি বাড়াতে পারে। ইরানের ধর্মীয় শাসন বিরোধী মধ্যপ্রাচ্যের বহু দেশও এখন ইসরায়েলের আগ্রাসী রূপ দেখে আতঙ্কিত। 17 জুন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেন, ইসরায়েল যখন ইরান পর্যন্ত তাদের আক্রমণ প্রসারিত করছে, তখন কেউ জানে না এই যুদ্ধক্ষেত্রের সীমা কোথায় গিয়ে শেষ হবে। এটি সবার জন্যই হুমকি। শেষ পর্যন্ত এই সংঘাতের শেষ হতেই হবে।